বাজি বানাতে গিয়ে বিস্ফোরণ। খাদিকুল, দত্তপুকুর, চম্পাহাটি, কল্যাণীর পর এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুর এলাকায় বাজি বানানোর সময় বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে সোমবার রাত 9:30 নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায়। কিছু সময় পরেই দেখা যায় একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে। তখনই শুরু হয় হইচই। আগুন নেভানোর সময় পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে দক্ষিণ রায়পুরের 3 নম্বর ভেরিতে বণিক বাড়িতে বিস্ফোরণ হয়। কিছুক্ষণে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলছে বাড়িটিতে। হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। খবর দেওয়া হয়েছে পুলিশ ও দমকলকে। শুরু হয় উদ্ধার কাজ। পাথর প্রতিমার বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে বিস্ফোরক বণিক পরিবারের প্রতিবেশীরা দাবি, বহুবার কারখানা বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। পুলিশ বিধায়কের সঙ্গে কারখানার মালিকদের সুসম্পর্ককে হাতিয়ার করেই নাকি জনবসতিপূর্ণ এলাকায় বাজি বোমা তৈরি করত বণিকরা। পাথর প্রতিমাতে বিস্ফোরণের পর থেকেই কয়েকটি প্রশ্ন উঠছে। জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে গড়ে উঠল এই কারখানা? আদৌ লাইসেন্স ছিল কি? আতশবাজি বিস্ফোরণ কি এমন প্রাণঘাতী হয়ে উঠতে পারে? কারখানা মালিক চন্দ্রকান্ত বণিকের কাকা থেকে প্রতিবেশী সকলের দাবি রীতিমতো ভয়ঙ্কর। ঠিক কি বলছেন স্থানীয়রা? তাদের দাবি 10 বছরের বেশি সময় ধরে জনবসতির মাঝেই চলছিল বাজি তৈরি। যদিও বাজির আড়ালে সেখানে বোমা তৈরি হতো নিয়মিত, যা থেকে বিপদের আশঙ্কা ছিলই। কারখানা বন্ধ করতে বহুবার পুলিশের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা, কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলেই অভিযোগ। বণিক পরিবারেরই এক সদস্যের দাবি, পুলিশ এই বাজি কারখানা থেকে নিয়মিত টাকা নিত। সে কারণেই শত অভিযোগেও কোনো লাভ হয়নি। তবে স্থানীয়দের দাবি, শুধু পুলিশ নয়, এই কারখানার নেপথ্যে স্থানীয় বিধায়ক সমীর জানারও মদত ছিল। কারখানার 2 মালিকের সঙ্গেই নাকি খুব ভালো সম্পর্ক ছিল বিধায়কের। সেই কারণেই স্থানীয়দের অভিযোগ সত্ত্বেও দিব্যি চলছিল বাজি বোমা তৈরি। তো এই যে বাজিগুলো কোথায় কোথায় পড়ে আছে? এই তো পুকুরের পাশে পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। এগুলো তো মারাত্মক ব্যাপার। মারাত্মক ব্যাপার, যায় না। অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ জানতো না? পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসে। ঢোলা থানা এমএলএ যুক্তি আছে, সমীর জানা বাবু, সব জানি আমি এই বাড়ির জামাই। যদি কারোর কিছু বলার থাকে আমার জামার সঙ্গে এসে কথা বলুন, সেই বাড়ির ফ্যামিলি। স্থানীয়দের এই অভিযোগই আরও স্পষ্ট হয়েছে যখন সোমবার রাতে বিস্ফোরণ হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বিধায়ক জানান বাজির কারখানার লাইসেন্স ছিল। এই যে 2 ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আর একটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি, তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ঘটনার পর মুহূর্তে কিভাবে তিনি এত বড় দাবি করে ফেলতে পারেন? আর যদি লাইসেন্স থেকেও থাকে, তা ছিল বাজি তৈরির। কিন্তু বিস্ফোরণের যা ভয়াবহতা তা শুধুমাত্র বাজি ফেটে হয়নি বলে দাবি বিশেষজ্ঞদের। সোমবার রাতে বিস্ফোরণের পরে মঙ্গলবার সকালে ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বস্তা। তদন্ত চলছে। তবে একের পর এক এই বিস্ফোরণের শেষ কোথায়, প্রাণহানির শেষ কোথায়, তা হয়তো কেউ জানে না। জে হাসানের রিপোর্ট, সময়, কলকাতা।